ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি চলে যাওয়ার খবরটি কোনো এক সংবাদ নয়। এ যেন এক জাতির বুকের ভেতর হঠাৎ নিভে যাওয়া আগুনের আলো, অথচ সেই আলো নিভেও নিভে না, ছড়িয়ে পড়ে মানুষের চোখের জল হয়ে, মানুষের মনের সাহস হয়ে। যেদিন তিনি বিদায় নিলেন সেদিন থেমে গিয়েছিল সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রেখে যাওয়া শেষ কথাগুলো হঠাৎ করেই আর পোস্ট রইল না, হয়ে উঠল জীবনের মানে শেখানো এক একটা আয়না, যে আয়নায় তাকালেই কাঁপে বুক, ভিজে যায় চোখ, তবু মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি পাওয়া যায়। ওসমান হাদি বিশ্বাস করতেন মানুষের জন্ম আর কোনো নলে বাধা নয়, কোনো ক্ষমতার করিডোরে লেখা নয়। তার কণ্ঠে উচ্চারিত সেই বাক্য আজও বাতাস কাঁপায়। তোর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। এই কথাটাই তাকে বানিয়েছিল নির্ভীক। এই বিশ্বাসটাই তাকে শিখিয়েছিল সামনে চোখ নামাতে নেই, কারণ আসমানের লিখন বদলানোর ক্ষমতা জমিনের কারণেই। তাই ভয় তার পথে দেয়াল হতে পারেনি, হুমকি তার কণ্ঠ রোধ করতে পারেনি, তোর ছায়াও তাকে সত্য থেকে সরাতে পারেনি। তিনি বলতেন শাহাদাত কোনো দুর্ঘটনা নয়, শাহাদাত এক উদ্দেশ্য, এক ডাকে সাড়া দেওয়া। মৃত্যুর খবর তার কাছে আতঙ্ক ছিল না, ছিল প্রস্তুতি। সত্যের পক্ষে দাঁড়িয়ে তিনি জানতেন শরীর পড়ে যেতে পারে, কিন্তু আদর্শ পড়ে না। আর সেই আদর্শের সবচেয়ে তীব্র প্রকাশ ছিল তার শেষ ইচ্ছার সেই সাধারণ অথচ বজ্র কঠিন উচ্চারণ, যে কথাটি আজ মানুষকে সবচেয়ে বেশি ভেঙে দেয়, সবচেয়ে বেশি কাঁদায়। হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। এই একটি বাক্যেই ভেঙে পড়ে ভোগের অহংকার, এই একটি বাক্যেই মুখ থুবড়ে পড়ে দুর্নীতির জাঁকজমক। তিনি বলে গেছেন তার শরীর কোনো হারামের বোঝা বহন করেনি, তাই তার বিদায়েও কোনো আড়ম্বর দরকার নেই। হালাল হাসি, এই শব্দ দুটো যেন ছুরি হয়ে কাটে বুকের ভেতর। অন্যায়ের সঙ্গে আপোষ না করে, মাথা নত না করে, নিজের রক্তকে সত্যের পথে উৎসর্গ করাই যে সবচেয়ে বড় হাসি, সবচেয়ে বড় জয়। ওসমান হাদি তা দেখিয়ে দিয়ে গেছেন। সাধারণ এক কফিনের ভেতর তার সেই হাসি আজও মানুষকে কাঁদাচ্ছে, আবার মানুষকে লড়তে শেখাচ্ছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যাওয়া এই বীরের যখন শুক্রবার সন্ধ্যায় দেশে ফেরে, তখন আকাশ ভারী হয়ে আসে মানুষের দীর্ঘশ্বাসে। বাংলাদেশ বিমানের BG458 ফ্লাইট সিঙ্গাপুর ছেড়ে ঢাকায় অবতরণ করে, কিন্তু সেই কফিনের সঙ্গে নেমে আসে শুধু একটি দেহ নয়, নেমে আসে অগণিত প্রশ্ন, অগণিত চোখের জল, অগণিত প্রতিজ্ঞা। বিমানবন্দর থেকে শাহবাগমুখী রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে তখন পানি, বুকে তখন আগুন, কারণ তারা বুঝে গেছে তারা একজন মানুষকে নয়, একজন সাহসকে বিদায় জানাচ্ছে। ওসমান হাদির কথাগুলো স্লোগান ছিল না, ছিল জীবনের কঠিন সত্য। তিনি দেখিয়ে দিয়েছেন তো আসমানের ফয়সালা মেনে নিয়ে জমিনের লড়াই জেতা যায়। তিনি প্রমাণ করে গেছেন হারাম বর্জন করলে সাধারণ কফিনই হয়ে ওঠে জান্নাতের বাহন। তার রেখে যাওয়া হালাল হাসি কোনো স্মৃতির ফ্রেমে বন্দী থাকবে না, তা বেঁচে থাকবে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের চোখে, প্রতিটি ন্যায়ের পক্ষে উচ্চারিত কণ্ঠে। সাধারণ এক কফিনে ফেরার যে আকাঙ্ক্ষা তিনি করেছিলেন, সেটাই আজ তাকে ইতিহাসের অসাধারণ উচ্চতায় তুলে দিয়েছে। মৃত্যুর ফয়সালা আসমানে হয়, এই বিশ্বাস বুকে ধারণ করে বিদায় নেওয়া এই বীর চলে যাননি, তিনি রয়ে গেছেন। রয়ে গেছেন মানুষের চোখের জলে, রয়ে গেছেন মানুষের সাহসে, রয়ে গেছেন সেই প্রশ্নে আমরা কি তার মতো করে সত্যের পাশে দাঁড়াতে পারবো।